ছোট থেকেই পেশার তাগিদে বিভিন্ন রাজনৈতিক দেওয়াল লেখা শুরু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুভাষগ্রামের বাসিন্দা রাখাল দাসের। সময়টা আজ থেকে বেশ কয়েক বছর আগে। তখন তৃণমূলের আধিপত্য ছিল না এই বাংলায়। তবে থেকেই বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাখাল দাসের রাজনীতিতে আসা। তবে রাজনীতিতে তিনি সরাসরিভাবে রাজনীতিতে যুক্ত নন, বরং এই রাজনীতিকে তিনি তার পেশা হিসেবে বেছে নিয়েছেন। কি শুনে অবাক হচ্ছেন? ভাবছেন এটা কেমন ধরনের কথা? 3 দিনের কর্মসূচি নিয়ে বীরভূমের মাটিতে এসেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর হেনস্থা, বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগে তপ্ত বঙ্গের রাজ্য থেকে শুরু করে রাজনীতি। এরই প্রতিবাদে মিছিল এবং জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জনসভার ভিড়েই দেখা মিলবে রাখাল দাসের সঙ্গে। উপর থেকে নিচ পর্যন্ত। আজকে তো বোলপুরে আসলাম, দিদি আসলো বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ। এই যে সেজে আছেন, কেন কি করতে সেজে আছি বলতে কি, আমি তো বিভিন্ন ধরনের মডেল বের করি, মানে করতে পারি 21শে জুলাই। তো আমি আর্ট লাইনটাকে খুব ভালোবাসি। আর বিশেষত এটা আবেগের ব্যাপারটা আছে, এর মধ্যে আবেগের ব্যাপারটা আছে, সেই জন্য প্রচারটাও হচ্ছে, আমার মালও বিক্রি করা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। বিক্রি করছি, আবার প্রচারও করছি। তৃণমূলের বিভিন্ন সাজে সজ্জিত তার শরীর। রাখাল দাস আমাদের জানান, ছোট থেকেই মুখ্যমন্ত্রীকে ভালো লাগে, আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর যে কোনো জনসভায় তিনি পৌঁছে যান তৃণমূলের ব্যাজ, পতাকা, মুকুট, খেলনা, পুতুল নিয়ে। তার হাতে তৈরি সব জিনিসেই থাকে তৃণমূলের জোড়া ফুলের ছোঁয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে ভিড়ের মাঝে হেঁটে চলেন তিনি। বিক্রি করেন সেই সমস্ত জিনিসপত্র। উপার্জনও যদি তার মন্দ হয় না, সব জিনিসটাই তিনি বাড়িতে বানান। বিক্রি তো মোটামুটি ভালোই হয়, আজকেও হয়েছে মোটামুটি হয়েছে। না, যেখানে দিদির গন্ধ পাবো সেখানে চলে যাবো। আপাতত কোথায় কোথায় গিয়েছিলেন? আপাতত 21শে জুলাই করে আসলাম, তারপরে আমাদের ভাষা আন্দোলন যেটা কলকাতা হলো মিছিল, প্রতিবাদ মিছিল, সেটা করলাম। এরকম কতদিন ধরে করছেন এটা? আমি মনেই মানে বলতে গেলে দিদি যেদিন থেকে কংগ্রেসে আছে সেখান থেকে দেয়াল লেখা টেখা সব কিছু করছে তৈরি, প্লাস আপনার কবিতা স্লোগানের মাধ্যমে আমি প্রচার করি বিভিন্ন ধরনের। আপনি নিজেই তৈরি করেন এগুলো? নিজে সমস্ত আইডিয়া নিয়েছি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর যে কোনো জনসভায় তিনি স্টেজ সাজানো থেকে শুরু করে সবকিছুতেই অংশগ্রহণ করেন। দলের তরফ থেকে সেই সমস্ত কাজের জন্য তার হাতে কিছুটা টাকা তুলে দেওয়া হয়, যদিও তার টাকার কোনো দাবি থাকে না। এমনভাবেই দিব্যি সুন্দর নিজের পেশাকে বেছে নিয়েছেন রাখালবাবু। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকালিক 10 বাংলা।